কলকাতা ভাগ্য বদলে দেয়। তাই পোড়া কপাল নিয়ে সবাই ছুটে আসে কলকাতায়। যেমন ইনি, ভালো নাম শুভজিৎ মুখার্জি, ভেঙেচুরে শুভ। মাসখানেক হলো কলকাতায় এসেছেন। ছোটখাটো একটা বারের সিঙ্গার। স্বপ্ন দেখেন একদিন নাম করা সিঙ্গার হবে। ইনি সোনারি, ওই একই গোত্রের। চাকরির খোঁজে আজই কলকাতায় এসেছেন। ধারণা এই ফুটব্রিজ পার হলেই বোধহয় চাকরি পেয়ে যাবেন। দেখে যেতে পারেন না, হনুমানের মতো ঘাড়ে এসে পড়লেন। আমি ঘাড়ে এসে পড়লাম নাকি গঙ্গা ফরিকের মতো উড়ে এসে আপনি আমার গায়ে পড়লেন? ইচ্ছে করে ধাক্কা মেরে আবার গলাবাজি হচ্ছে। আমি আপনার গায়ে এসে পড়লাম কেন? আপনার গাটা কি সুইমিং পুল? ওই তো ছিড়ি অজা খাল। আরে যান যান যান, আপনি একেবারে কি বাহারি? দেখে তো মনে হচ্ছে ওই সকাল 8টা বারুকুল লোকালের প্যাসেঞ্জার। 8টার বারগো লোকালের প্যাসেঞ্জার মানে কি? সেটা ঝিগাড়ি, বাড়ির কাজের মেয়েরা আসে। আর পকেট মারা কোন ট্রেনে আসে? 6টা 13 প্রথম দত্তপুকুর লোকাল। ওই আপনি 6টা দত্তপুকুর লোকালের প্যাসেঞ্জার। এই আপনারা কি যাবেন না থানায় তুলে নিয়ে যাবো? যান যান, টাইম থাকলে না দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। আমি আপনাকে দেখে দিতাম তার মধ্যে কটা কাকড়। যান যান, আপনার মতো অনেক টাকা আছে। যান এরপর তুই ফট। ফট। বাবা, তোর সাহস আছে এইভাবে বাড়িতে কাউকে না জানিয়ে কলকাতা চলে এলি? আচ্ছা, আমি যদি না থাকতাম তোর কি হতো? শোন, অত শত ভাবার মতো সময় ছিল না আমার। আর একদিন ওখানে থাকলে দেবেন ঘোষের ছেলের সঙ্গে মা আমার বিয়ে দিয়ে দিত। আরে বিয়েই তো দিত, ফাঁসি তো দিত না। তাই বলে দেবেন ঘোষের ছেলেকে প্রগা লিকপিক করছে, ওকে আমরা কি বলি জানিস? ওর বাবা ঝান্ডার ডান্ডা, একটু হাওয়া দিলেই উড়ে যায়। তা হঠাৎ এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে গেল কেন? মার অসুখ আর আমার পড়াশোনার জন্য বাবা দেবেন ঘোষের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল। ওকে। বাবা মারা যাওয়ার পর লোকটা টাকার জন্য মার পেছনে পড়ে আছে। বলে কিনা টাকা দিতে না পারলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে কাউন্সিলর করে দেবো। বুঝলাম, তার মানে আসল আর সুদ মিলিয়ে দাড়িপাল্লা তোর লাইফ। তা এখন কি করবি ভাবছিস? আগে একটা কাজ জোগাড় করতে হবে। দেবেন ঘোষের ধার শোধ করে ওর হাত থেকে মুক্তি চাই। চাকরি? ওটাই তো মুশকিল। আর 2-3 মাস চালিয়ে নেওয়ার মতো টাকা আমার কাছে আছে। যতদিন না কোনো চাকরি জোগাড় করতে পারছি ততদিন যদি আমি তোর এখানে থাকি, তোর কি খুব প্রবলেম হবে? দেখ, আমি এখানে একজনের সাথে রুম শেয়ার করে থাকি। ও বাড়ি গেছে, রোববার ফিরে আসবে। কিন্তু ও এলে তোকে এখান থেকে চলে যেতে হবে। তুই প্লিজ কিছু মনে করিস না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। টেক কেয়ার। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আমি তো বলেছি যে আমি তোমাকে দাঁতের ডাক্তারখানায় নিয়ে যাব। ওই দাঁতে তুমি কত সুন্দর রোমান্টিক হাসি হেসেছো, এখন তুলে ফেললে আমাদের প্রেমটাই তো ফলস হয়ে যাবে। এই, গানটা থামাও তো। আমাদের জীবন মরণের 3rd সেমিস্টার চলছে, উনি গান গাইছেন। শোনো না। আমি তোমার কোনো কথাই শুনবো না। ও মানবী মানে পালা চলছে? ঠিক আছে, এখন এমন একটা গান শোনাবো না ম্যাডাম এক্ষুনি হ্যাঁ বলে দেবেন। আমি তো কবেই হ্যাঁ বলে দিয়েছি ডিভোর্সের জন্য। ওটা আমি কোনোদিনও দেবো না। আরে আরে ম্যাডাম, গানটা তো শুনে যান। উত্তম সুচিত্রার এই 5 যদি না শেষ হয়। এই, ওটা তোর বউকে গিয়ে শোনা শালা। এই যে কাস্টমার তাড়ানোর মতো এরকম আর কটা গান তোমার জানা আছে? তুমি কি সিগারেট না ছাড়পোকা? জবে থেকে তুমি এখানে জয়েন করেছো, আমার একটার পর একটা টেবিল খালি হয়ে যাচ্ছে, আর আজ সব সব টেবিল খালি। দেখবেন স্যার, আমি কিন্তু একদিন খুব বড় গায়ক হব, এটা আমার স্বপ্ন। সেদিনও কিন্তু আমি আপনাকে ভুলবো না। সপ্তাহে একদিন করে এখানে এসে গান গেয়ে যাব ফ্রিতে। শোনো, সেই দিনটা যেন ড্রাইডে হয়। এখন তুমি যাও। রাইপো, আজকাল তোর দুধ খুব পাতলা হচ্ছে, দুধে জল দিচ্ছিস নাকি বলতো? ট্যাঙ্কের দেবী মারি, দুধে কোনোদিন জল মেশাই না। কাস্টমারের চাপ থাকলে জলে দুধ মেশাই। আরে কুমার চানু যে, এত সকাল সকাল এই তোমার এই যন্ত্রটা নিয়ে একটু গান শোনাও না গো। শালা সারা রাত বসে মশার কামড় খাচ্ছি, আর তোকে এখন গান শোনাবো? হ্যাঁ। কেন ঘরে কচুয়া সব লাগাওনি? ঘর থাকলে তো লাগাবো, বেঘর হয়ে গেছি। কাল রাত থেকে এখানেই বসে আছি। এ হে, আরে আমাকে তো একবার স্মরণ করবে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমার কাছে একটা ঘর আছে, কিন্তু কমিশন লাগবে 500 পত্তি। দেবো, কিন্তু কোথায়? বলছি বলছি, তোমার বউ আছে?
ঘর ভাড়া নিতে গেলে বউ লাগবে নাকি? ওটাই তো শালা গাঁট আছে না। ওই যে সুৎখর ঢোল গোবিন্দ, ও আবার ঘর ভাড়া দেয়, কিন্তু দেয় খালি বিয়েওয়ালা লোককে। কিন্তু আমি বউ কোত্থেকে আনবো? আমি আছি তো। এক ঘুষি মারবো, তোকে বউ সাজিয়ে নিয়ে যাবো। এই তোমার বুদ্ধিতে তো মোবিল ঢালতে হবে দেখছি। আমি বউ জোগাড় করে দেবো, কিন্তু তার জন্য আলাদা কমিশন। আচ্ছা হ্যাঁ। তুই দুধওয়ালা কমিশনওয়ালা না পুরোহিত কোনটা বলতো? হ্যাঁ MP3। আরে আরে এ এ আড়াইপো। দু নম্বর দিদি কোথায়? বাথরুমে। ঠিক আছে যাও, তাড়াতাড়ি একটা বাটি নিয়ে এসো। আজ একটা কেসালটা থেকে একটু দেরি হয়ে গেল। আড়াইপো, আমার তো কি দরকার ছিল? কেন, কিছু প্রবলেম? আমার বন্ধু সোনালি, ওর একটা ভাড়া বাড়ি দরকার, একটু সস্তায়। তোর কোনো সন্ধান আছে? নিশ্চয়ই আছে, যেমন সস্তা তেমনি খাসা। বিয়ে করেছো? না। ও এখানে সবে কালকে এসেছে, কাউকে চেনে না। তুই তো অনেককে চিনিস, একটা এই- কিছু ব্যবস্থা কর না আড়াইপো। ঠিক আছে ঠিক আছে, বেশি ফোটালে আবার দুধ কেটে ছানা হয়ে যাবে। কমিশন লাগবে 500 পাত্তি। ঠিক আছে। থ্যাংক ইউ। আরিনি রাহুল স্বপ্ন দেখেন একদিন মস্ত বড় ব্যবসায়ী হবেন, কিন্তু পুঁজি কোথায়? ব্যাস কি ব্যাপার, মুড চটকে আছে? কি প্রবলেম কি? টাকা। যতবারই বাবাকে বলি বাবা একটা নতুন বিজনেস শুরু করবো, কিছু টাকা দাও, ততবারই যেন সিং উঁচিয়ে দৌড়ে আছে। ভাবতো না যেন সালা মহিষ আসুক। বদলে ফেল। মানে মানে খুব সিম্পল, তুই বড় লোক ঘরের কোনো মেয়েকে পটা, তারপর কেয়ার অফ নতুন বাবার হয়ে টাকা গুনে যা। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? তুই সোনাদা এমএলএ নাম শুনেছিস তো? হ্যাঁ। ওর একমাত্র মেয়ে চাঁদনি, ওকে আমি বিয়ে করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে একদিকে সোনাদার মেয়ে আর একদিকে সালা অ্যালুমিনিয়ামের আংটি কেনার ক্ষমতা নেই, উনি চলেন সোনাদা এমএলএর মেয়েকে বিয়ে করতে। সোনাদা যদি একবার জানতে পারে না, তাহলে ওই ছাদনা তলায় সুন্দর করে কলা গাছের মতো পুঁতে দেবে। কিন্তু যদি শোনে যে হর্ষবর্ধন ব্যানার্জির ছেলে ওর মেয়ের সঙ্গে লাইন মারছে, তাহলে এই সোনাদাই মেয়েকে কাঁধে করে নিয়ে এসে আমার সামনে নামিয়ে দিয়ে যাবে। তুই সোনাদার মেয়েকে বলেছিস তুই হর্ষবর্ধন ব্যানার্জির ছেলে? ইয়েস স্যার, সব খোঁজ খবর নিয়ে নিচ্ছি। সাউথে হর্ষবর্ধন ব্যানার্জির একটা বাংলো আছে, একমাত্র কেয়ারটেকার ছাড়া ওখানে আর কেউ থাকে না। সোনাদা একবার জানতে পারলে না, তোর এই ছালটা তুলে পুরো হাতে যাই না, তারপর কি করবে? আরে বাবা, আমার ছাল তোলার আগে না আমি ওর মেয়ের মাথায় সিঁদুর তুলে দেবো। বাহ, অপূর্ব সলিউশন। যাই ইচ্ছে পারে কি তুই কর, কিন্তু আমার ওই অসুর মার্কা বাপটাকে নিয়ে কি করি বলতো? সালা কিছুতে কিছু করে উঠতে পারছি না। তখন থেকে ঘ্যান 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 করেই যাচ্ছে। এনে ধর। আরে 50 টাকা তো একটা পান বিড়ির দোকানও খোলা যাবে না? হ্যাঁ গো, শুনছো? তোমার ছেলে 50 টাকা নিতে লজ্জা পাচ্ছে। ওরে আমার দাদু 50 টাকায় সংসার চালাতো রে। আমার বাবা ওই 50 টাকা নিয়ে কলকাতা শহরে এসেছিল, আর আমাদের বিয়েতে তোর দাদু ওই 50 টাকাই যৌতুক দিয়েছিল। মা, মা তুমি কিছু বলতে পারছো না? কিছু বলো না। কি বলবো বলতো? সামান্য একটা হীরের দুল চেয়েছিলাম, আজ অব্দি দেয়নি। গিয়ে দেখ দোকানটা হয়তো উঠেই গেছে। গ্রামে 80 লাখ টাকার জমি বিক্রি হলো। টাকা তো চোখে দেখলামই না, গন্ধও শুকলাম না। কপ্পুর দিয়ে আলমারিতে তুলে রেখেছে। চেঁচাও, আরো ভালো করে চেঁচাও, মাইক নিয়ে সারা রাজ্যের লোককে জানিয়ে বেড়াও। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ তোমার কাছে 80 লাখ টাকা আছে আর তুমি আমাকে 7.5 লাখ টাকা দিতে পারছো না? না পাচ্ছি না। তোমাকে খাওয়াতে, পড়াতে, লেখাপড়া, মেইনটেনেন্সে অনেক টাকা গলে গেছে আমার, আর একটা টাকাও আমি দিতে পাচ্ছি না। বাবা বাবা দেখো, তুমি যদি আমায় টাকাটা না দাও তাহলে কে টাকাটা দেবে আমায় বলো? চুরি করো, ডাকাতি করো, যা ইচ্ছে করো, তারপর যদি ধরা পড়ো আমি তো উকিল, তোমার কেসটা না আমি ফ্রিতে লড়ে দেবো। অনেক হয়েছে, অনেক হয়েছে। এই যে দেখো, তুমি যদি আমাকে টাকাটা না দাও না, তো তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। টাটা। আচ্ছা যাচ্ছি মা, যাচ্ছি, তুমি ভালো থেকো, টাটা। রাহুল, রাহুল, রাহুল শোন। বাড়ি ছেড়ে চলে যাবে? ওরে তোর ক্ষমতা আমার খুব জানা। ফাটিয়ে দিয়েছিস, এরপর কি করবি বল? যাই না, তবে টাকা আমি আর চাইতে পারবো না। কেন? টাকা চেয়েছে না, সমস্ত ভিখারি রেকর্ড আমি ভেঙে দিয়েছি। দিচ্ছে তো না, উল্টে বলছে চুরি কর, ডাকাতি কর, ধরা পড়লে আমি কেস ফ্রিতে লড়বো। এ তো দারুণ সাজেশন দিয়েছে।
হ্যাঁ রে, কোন বাবা এরকম সাজেশন দেয় তুই আমাকে বল? চুকা। আরে হ্যাঁ, তুই না ডাকাতিটা করে ফেল। দেখ আমি তোকে বলছি, কোনো পেপারস লাগবে না, গ্যারান্টার লাগবে না, শুধু টাকাটা যেখানে আছে সেই চাবিটা লাগবে। ইয়েস, নট আ ব্যাড আইডিয়া। কি করে কি? তানপুরা বাজিয়ে গান গায়। মানে ভিখিরি? আমাকে একটা ভিখিরির সঙ্গে থাকতে হবে? ভিখারি হতে যাবে কেন? বড় ঘরের ছেলে, খালি ঘরটাই নেই। ওই তো এসে গেছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। যা জ্যাম বাবা। তুমি তুমি ওয়াও, তার মানে তোরা দুজন দুজনকে চিনিস? তাহলে তো কোনো প্রবলেমই থাকলো না। হ্যাঁ, আমি এই ছটার দত্তপুকুর প্যাসেঞ্জারের সঙ্গে থাকবো না। তুমি কি ভেবেছো তোমার মতো সকাল 8টার বারুইপুর লোকের সঙ্গে আমি থাকবো? জি গাড়ির প্যাসেঞ্জার, কোনো ক্লাস নেই। এই তুমি আমাকে ঝি বললে? শুধু তুমি কেন, তোমার হোল ফ্যামিলি বারুইপুর লোকের প্যাসেঞ্জার। তুমি প্রিয়া, চল এখান থেকে। সোনালি, সোনালি শোন, ছেলে মানুষই করিস না। আজকে সন্ধ্যেবেলা আমার রুমমেট আসছে, তোকে কোথাও না কোথাও একটা ঘরে থাকতেই হবে। আরে ছানুদা ছানুদা, শোনো না, এখানে রাতে ফুটপাতে শুতে গেলেও না মাল লাগে। তার উপর তো বহুত কেস। ওই বড় লোকের বকাটে ছেলেগুলো রাতের বেলা মালমুল খেয়ে যা গাড়ি চালায় না, এক একটা তোমার উপর এসে পড়বে আর পুরো বাটনা বেটে দিয়ে যাবে। এই ওর হাজি। আর এদিকে বড় রেডি। এ নাও সিঁদুর, এর জন্য 50 টাকা লাগবে, পরিয়ে দাও। এই, আমি যাত্রার হাতে সিঁদুর পরবো না। যা বাবা, এ তো গাঁটের পর গাঁট। এদিকে নিচে হতো থেকে আমি পড়ে দিই। দূর হয় এখান থেকে। আরে ছাড় ছাড়, ওর জন্য ইংল্যান্ড থেকে না রাজকুমার আসবে সিঁদুর পড়াতে। তার তো নম্বর লেগে গেছে। উফ, এই তুই দে তো আমার দে। আমার তমাল কালো কৃষ্ণ কালো, তাইতে তোমার ভালোবাসা। গোবিন্দদা, ও গোবিন্দদা, গোবিন্দদা, আমায় 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 বাঁচান গোবিন্দদা, আমায় বাঁচান। মানে কথা আমি মরে যাবো। তোমার আবার কি হলো? এই তো নগদ 15,000 টাকা সমেত একটা ছিনতাইবাজকে হাতে নাতে ধরেছিলাম। হাতে নাতে। আপনি তো জানেন আমি ডায়াবেটিক, মানে কথা ঘন ঘন পায়। হ্যাঁ, তো সবে ওকে দাঁড় করিয়ে সবে শুরু করেছি। এমন সময় চোরটা দিয়েছু। তখন আমি চোরটাকে ধরবো না নিজেরটাকে ছাড়বো, এই কনফিউশনে চোরটা যে কোথায় হাফিজ হয়ে গেল। দাদা, আজকের বাজারে কোনো চোরকেও বিশ্বাস করা যায় না। এদিকে এদিকে আবার থানার বড়বাবু কি বলেছে জানেন? কি বলেছে? মানে কথা আমি নাকি 15,000 টাকা ছেড়ে দিয়ে চোরটাকে ছেড়ে দিয়েছি। আপনি বলুন দাদা, আমায় দেখে আপনার এরকম মনে হয়? না না, তুমি এদিক ওদিক থেকে টুকটাক নাও বটে, তবে চোরের কাছ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন যদি আমি ওই 15,000 টাকা বড়বাবুর টেবিলে রাখতে না পারি তাহলে তাহলে মানে কথা আমার চাকরি চলে যাবে দাদা। হরে কৃষ্ণ। না না, আমি থাকতে তাকে হতে দিতে পারি নাকি? টাকা আমি তোমাকে পুরোই দেবো, তবে 10 টাকা দিতে হবে। আরে 10 টাকা কেন, 10 টাকা কেন, আমি আপনার পুরো টাকাটাই ফেরত দেবো। হরে কৃষ্ণ, সে তো আমি নেবই, তার উপরে 10 টাকা সুদ দিতে হবে। 10 টাকা? হরে কৃষ্ণ। মানে কথা মাত্র? হরে কৃষ্ণ, তার উপর কিছু বন্ধক রাখতে হবে। এনেছি দাদা, এনেছি। মানে কথা আমার দেশের 10 কাঠা জমির দলিল। তাইতে তোমার ভালোবাসি গো। আমার তোমাকে আমি কতবার বলেছি না, বাইরের লোক আসলে তুমি এখানে আসবে না? যেই না দেখেছে একটা বাইরের লোক, অমনি সঙ্গে সঙ্গে নাচতে নাচতে একবার চা নিয়ে চলে এলো। যাও যাও এখানে যাও। হরে কৃষ্ণ। গোবিন্দদা, ও গোবিন্দদা। নাকা। হরে কৃষ্ণ। কই কোথায়? গোবিন্দদা, পার্টি নিয়ে চলে এসেছি, আজ থেকেই থাকবে। কদিন হলো বিয়ে হয়েছে? এই তো সবে হলো। এই হরে কৃষ্ণ, তুই যে বলি 6 মাস আগে বিয়ে হয়েছে? দেখতে দেখি। আরে গোবিন্দদা, লাভ কেস। 6 মাস আগে রেজিস্ট্রি হয়েছে, 6 মিনিট আগে সিঁদুর উঠেছে। কোনো প্রবলেম? সঙ্গে সার্টিফিকেট আছে? আরে দূর, তুমি কি বাড়ি ভাড়া দিচ্ছ না গাড়ি কিনছো বলো তো? সার্ভিস ঠিক দেয় কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা? আরে সোজা কথা, এবার এ বউ চাবিটা ওদের হাতে দাও আর কমিশন আমার হাতে। ওকে? বড্ড বকে। হরে কৃষ্ণ, অ্যাডভান্স এনেছিস? হ্যাঁ এনেছি। দে, পকেটে রাখলে কি শুতে পারবে? এ নাও। হ্যাঁ হরে কৃষ্ণ। ঠিক আছে, তোমরা যাও, ও ঘর দেখিয়ে দিবে। ঘর দেখিয়ে দিয়েছো। হরে কৃষ্ণ। টাকার লোভে পরিচারকের হাতে বৃদ্ধ দম্পতি খুন, পরিচারক গ্রেপ্তার। দেখেছো? দেখো,
পই পই করে বলেছিলাম ঘরের কাজ নিজের হাতে করো, কাজের লোক রাখতে যেও না। দেখবে রাত্রির বেলা নিশ্চিন্ত মনে শোবে, সকালবেলা গলা কাটা হয়ে উঠবে। মা, তুই এসে গেছিস বাবা? না এসে যাবে কোথায়? এখন কাশী বিশ্বনাথ বেছে বেছে লোক খাওয়ায়। কি পকেট ঠনঠন করতেই স্টিয়ারিং বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছো তো? কিন্তু মনে রেখো, বরাদ্দ শুধু দুবেলার খাবার, তার বাইরে একটি টাকাও নয়। বাবা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি শুধু এসেছি আশীর্বাদ নিতে আর মিষ্টি মুখ করাতে। আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। তাই? হ্যাঁ। কিসের বিজনেস রে? ইলেকট্রনিক গুডস, সব কিছু আছে। সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, টিভি, আরো কত কিছু। একটা বিশাল শোরুম। তা অনেক টাকা লাগলো না? হ্যাঁ, ওই তো 7.5 লাখ টাকা আমি ঢেলেছি, আর বাকি 50 লাখ টাকা ব্যাংক লোন। 7.5 লাখ পেলি কোথায়? কেন? তুমি তো আমাকে রাস্তা দেখালে। আমি আবার তোকে কি রাস্তা দেখালাম? ওমা, তুমি বললে না চুরি কর, ডাকাতি কর, করে ফেললাম। হ্যাঁ, ইনফরমেশন ছিল বুঝলে। বাড়ি ভর্তি প্রচুর টাকা, স্বামী স্ত্রী দুজনেই একা থাকেন। তো কি করলাম, আমি রাতের বেলা চুপটি করে ওদের ঘরে ঢুকে পড়লাম। ওরা তখন দুজনেই ঘুমাচ্ছে। তারপর আস্তে করে চাবিটা বিছানার তলা থেকে বার করলাম, গিয়ে আলমারিটা খুললাম, টাকাটা বার করলাম, আবার যেখানে চাবিটা রাখার সেখানে রেখে দিলাম। তার মানে তো এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে। ওরা তো জানেই না, তবে এবার জানবে। চুরিটা কার বাড়িতে করলি? আমাদের চেনাশোনা কেউ? কেন, নিজের বাড়িতেই। আরে ওই যে তুমি যে 80 লাখ টাকা আলমারিতে ঢুকিয়ে রেখেছিলে ওই জমি বাজার, সেখান থেকে নিয়ে নিয়েছি। হতভাগা, নিজের বাপের পেছনে বাস দিচ্ছ। ভালোই ভালোই যখন টাকাটা চেয়েছিলাম তখন তো দিলে না, তখন বললে চুরি কর, ডাকাতি কর। আমি তো তোমার সব কথাই শুনি, তাই এই কথাটা কি করে ফেলি বলো? আর এ বাড়িতে তো সবই কালো টাকা। রাহুল, বাপ আমার, দুষ্টু ছেলে আমার, মিষ্টি ছেলে আমার, ভুল করে বাপের টাকায় হাত দিয়ে ফেলেছো, এবার টাকাটা ফেরত দাও। ও তো আর ফেরত দেওয়া যাবে না, ও তো মার্কেটে ঢুকে গেছে। ফাইনাল? ফাইনাল। তাহলে এবার ফাইনালি বাড়ি ছেড়ে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। শুনলাম এই বাড়িটা ভাড়া দেওয়া হবে, এটা কি ঠিক? না, ভুল। আচ্ছা, আপনি কে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? না মানে অ্যাকচুয়ালি আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি, এই বাড়িতেই কাজ টাজ করে, মধুসূদন। উনি? ওর সঙ্গে কি দরকার? একটা লেনদেনের ব্যাপার ছিল, ওরও কিছু কামাই হতো। যাকে ছাড়ুন, নেই যখন আর কি করা যাবে। স্যার 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 স্যার, আমি মধুসূদন। বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না তো? এই দেখুন দেখুন, এই যে এই না, 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 দেখুন দেখুন, এই 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 দেখুন, এই যে এইটা আসল ছবি, আগেরটা ট্রেলার ছিল। চাকরি ছেড়ে দিন, ছেড়ে দিন, ভেতরে চলুন, ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, চলুন। আসুন স্যার, আসুন আসুন। আজ ঘুম থেকে উঠে ডান হাত থেকে এরকম চুল করছিল, ভাবছিলাম চুল করছে কেন, এখনো তো মাইনের ডেট আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলবে না? থ্যাংক ইউ। আমার উপর দিন শুরু হয় এটা দিয়ে কুলকুচি করে। বাবা, জল সোডা কিছু মেশালে না, নিট মেরে দিলে। কি জানেন স্যার, বাবু তার বন্ধু বান্ধবদের জন্য এইসব আনিয়ে রেখেছিল। তা বাবু আসবে তবে তো বন্ধুরা আসবে, পড়ে পড়ে যাতে এক্সপায়ারি ডেট পেরিয়ে না যায়, তাই আমি স্মল মারতাম আর একটু একটু করে জল মিশিয়ে রাখতাম। এই করতে করতে এখন শুধুই জল, মল